আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আদ-দুহা। আয়াত 1। শপথ কুরবানের। আয়াতের তাফসীর। শপথ কুরবানের দিনের প্রথম ভাগের। 1 পূর্বাহ বা চাষতের অক্ত ওই সময়কে বলা হয় যখন সকালে সূর্য একটু উঁচুতে ওঠে, কিন্তু এখানে উদ্দেশ্য পূর্ণ দিন। আয়াত 2 শপথ রাতের যখন ওটা সমাচ্ছন্ন করে ফেলে। আয়াতের তাফসীর। শপথ রাত্রির যখন তা সমাচ্ছন্ন করে ফেলে। 1 শব্দের অর্থ হল নিঝুম হওয়া, অর্থাৎ যখন রাত্রি নিঝুম হয়ে যায় এবং তার অন্ধকার পূর্ণরূপে ছেয়ে যায়, যেহেতু তখনই প্রত্যেক জীব স্থির ও শান্ত হয়ে যায়। আয়াত 3 তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। আয়াতের তাফসীর। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। 1 যেমন কাফেররা মনে করছে। আয়াত 4 তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তীর সময় অপেক্ষা শ্রেয় বা কল্যাণকর। আয়াতের তাফসীর। অবশ্যই তোমার জন্য পরবর্তীর সময় পূর্ববর্তীর সময় অপেক্ষা অধিক শ্রেয়। 1 অথবা অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আয়াত 5 অচিরেই তোমার রব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। আয়াতের তাফসীর। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে। 1 এর দ্বারা দুনিয়ার বিজয় এবং আখিরাতের সওয়াব বোঝানো হয়েছে। এতে ওই সুপারিশ করার অধিকারও অন্তর্ভুক্ত যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নিকট লাভ করবেন। আয়াত 6 তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি অতঃপর তোমাকে আশ্রয় দান করেননি। আয়াতের তাফসীর। তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি অতঃপর তোমাকে আশ্রয় দান করলেন। 1 অর্থাৎ পিতার স্নেহ সাহায্য থেকে তুমি বঞ্চিত ছিলে, আমি তোমার সহায়ক হলাম। আয়াত 7 তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। আয়াতের তাফসীর। তিনি তোমাকে পেলেন পথহারা অবস্থায় অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। 1 অর্থাৎ তুমি দিন শরীয়ত ও ঈমান সম্বন্ধে অজ্ঞাত ছিলে, আমি তোমাকে পথ দেখালাম, নবুয়ত দিলাম এবং তোমার প্রতি কিতাব নাজিল করলাম। ইতিপূর্বে তুমি হিদায়াতের জন্য পেরেশান ছিলে।